বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর। এজন্য আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, ফিকির করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে, মাজারে শালু কাপড় দিয়ে সেজদা দেওয়া, এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর। এজন্য আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, ফিকির করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে, মাজারে শালু কাপড় দিয়ে সেজদা দেওয়া, এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন?